আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি শহীদ মিনারে। এটা আমাদের খুবই গর্বের একটা ব্যাপার। 1952 সালে বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছিল। এখানে সালাম, রফিক, বরকত, জব্বার এরা সবাই প্রাণ দিয়েছিল একটা ভাষার জন্য। পৃথিবীর ইতিহাসে কিন্তু এটা প্রথম ভাষার জন্য একটা যুদ্ধ, যেখানে ভাষাটাকে প্রিজার্ভ করা, ভাষাটাকে রক্ষা করা, এটার জন্য আমরা অনেক কাজ করেছি। সো আমি আছি ঢাকা ইউনিভার্সিটির বাইরেই শহীদ মিনারের সাথে। আমার বাম দিকে ঢাকা ইউনিভার্সিটি, ডান দিকে ঢাকা ইউনিভার্সিটি। সো আমরা যদি দেখি এই যে ভাষা নিয়ে আমরা কাজ করেছি, এটাতে আমার এআই এর ইমপ্লিকেশনটা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার। এখন বেশিরভাগ কথাবার্তা আমরা যেগুলো বলি সেগুলো কিন্তু একটা ভাষা সেন্ট্রিক, মানে কমিউনিকেশন করার জন্য কথা বলি। এআই তে এই ট্রেনিংটা করানোর ফলে অনেকগুলো ওপেন সোর্স টুল আছে। বিশেষ করে আমি কয়েকটা টুলের কথা বলতে পারি, ভাপি বা 11 ল্যাবস অথবা হুইসপার। এই টুলগুলা নিয়ে যারা কাজ করতেছেন তারা দেখছেন যে এই টুলগুলা ওভারনাইট অথবা লাস্ট কিছুদিনে কত দূর আগে গেছে। আমি কিছুদিন আগে একটা কাস্টমার সার্ভিস চ্যাটবট নিয়ে কাজ করেছিলাম, যেটা হলো N8N দিয়ে কিছু ওয়ার্কফ্লো বানানো এবং ফ্রন্ট এন্ডে লারেবল দিয়ে অ্যাপ্লিকেশনটা বানানো। এইটার মাধ্যমে এত ন্যাচারাল ভয়েসে কথা বলা যায়, এত ন্যাচারাল ভয়েসে এটা রেসপন্ড করে, এটা চিন্তার বাইরে। শুধু তাই না, এটা কিন্তু অটোমেটিকলি আপনার ভাষাটাকে রেকগনাইজ করবে। এটা কি বাংলাতে হলো, ইংরেজিতে হলো, স্প্যানিশে হলো, পর্তুগিজ ভাষায় হলো, ফ্রেঞ্চ হলো নাকি জার্মান হলো, অটোমেটিকলি এটা রেসপন্স করে। আমি একটু এক্সাম্পল দিই। হ্যাঁ, আমি নিউ ইয়র্কে আমরা অ্যাপ্লিকেশন বানালাম, সেটা হলো কোভিডের সময়। কোভিডের সময় নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে সবাইকে নোটিফাই করতো মানে কি, যে সবাইকে আমার জানানো দরকার ছিল যে আজকে এতগুলো ভ্যাকসিন অ্যাভেলেবল, আপনি ওইখানে গেলে ভ্যাকসিন পাবেন। ফর সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, লেটস সে এটা 1 মিনিটের একটা কথা। এই কথাটাকে যদি আমি প্রচার করি, দেখা গেল আমার ওইখানে লেটস সে 1 লক্ষ লোক আছে বা 5 লক্ষ লোক আছে। এই 5 লক্ষ লোকের কাছে যদি আমি 1 মিনিট করে কথা পাঠাই, তাহলে 5 লক্ষ মিনিট আমি মেসেজটা পাঠাইলাম। 5 লক্ষ মিনিটে কিন্তু অনেক খরচ, মানুষের খরচ মিলে আমার খরচ মিলে একটা ভালো একটা অ্যামাউন্ট খরচ হলো, তাই না? তবে আউটবাউন্ড মেসেজিং এর অনেক প্ল্যাটফর্ম আছে, এটা আমরা জানি। এখন আমার ওইখানে 10টা ভাষার লোক আছে, আমি তাকে ভাষা চুজ করতে দিব, ঠিক কিনা? 1 মিনিটের মেসেজ, এই ভাষা চুজ করার জন্য দেখা গেল 30 সেকেন্ড অ্যাড হলো। তার মানে আমার খরচ যদি 1 টাকা হইতো, এখন কিন্তু আমার 1.5 টাকা খরচ হচ্ছে। কারণ এখানে পার মিনিট কল চার্জ আছে, সবখানেই পার মিনিট কল চার্জটা যেহেতু ভয়েস নেটওয়ার্কের মাধ্যমে যায়, পার মিনিট কল চার্জ আছে। এইটা যদি আমি ডিজিটাল মিডিয়াতে পাঠানো শুরু করি এবং এটা যদি আমি এআই দিয়ে করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? 30 সেকেন্ড লাগতেছে আমার ল্যাঙ্গুয়েজটা রেকগনাইজ করার জন্য। এক চাপুন এটা করলে, 2 চাপুন এটা করলে, 3 চাপুন এটা করলে, এই বাটনটাতে আমার চাপ দিতে হচ্ছে, ঠিক না? এখন এআই এর মাধ্যমে যদি এআই ভয়েস টেকনোলজি গুলা যদি আমি ব্যবহার করা শুরু করি, তাহলে এটা হবেটা কি, আমি বাংলায় কথা বলা শুরু করলাম, এটা কিন্তু অটোমেটিকলি বাংলায় রেকগনাইজ করলো। তার মানে বাটন চাপ দিতে আমার যতটুকু সময় লাগতো কোনো সময়ই লাগতেছে না, কারণ আমি বাংলায় কথা বলা শুরু করছি যে আমার এখন এই জিনিসটা দরকার, ওকে আমাকে এই জিনিসটা করে দেন, অথবা আমার এই প্রশ্ন আছে। বাংলায় কথা বললে বাংলাটা রেকগনাইজ করে বাংলাতে উত্তর দেওয়া শুরু করলো এবং বাংলায় ট্রানজাকশনটা কমপ্লিট করলো। এই জিনিসটা ইংরেজিতে করলে ইংরেজিতে করবে, পর্তুগিজে করলে পর্তুগিজ, স্প্যানিশে করলে স্প্যানিশ। তার মানে আমার যে আগের যে এলিমেন্টটা ছিল এটা বাদ। শুধু এইটুকু যদি আমি চিন্তা করি, আমার যদি 10 লক্ষ কল থাকে, 10 লক্ষ কলের 30 সেকেন্ড করে যদি আমি চিন্তা ভাবনা করি, তাহলে আমার 300 লক্ষ সেকেন্ড আমি সেভ করতে পারতেছি। এই জিনিসটাই হলো সবচেয়ে বড় একটা এআই ইউজ কেস ভাষার জন্য। তারপরে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য তো আমরা ভাষা ব্যবহার করতেই পারি, এবং ভাষার কিন্তু অনেক অ্যাকসেন্ট থাকে। আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশের নোয়াখালীর ভাষার একটা অ্যাকসেন্ট আছে, চিটাগাংয়ের ভাষার একটা অ্যাকসেন্ট আছে, সিলেটের ভাষার একটা অ্যাকসেন্ট আছে, বরিশালের ভাষার একটা অ্যাকসেন্ট আছে। এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট নিয়েই কিন্তু ভাষাগুলা। এখন আমাদের আমি আজকে একজনের সাথে কথা হচ্ছিল, আকাশের সাথে কথা হচ্ছিল, সে আমাকে বলছে যে মাঝখানে যদি আমি একটা মডিউল এড করে দেই, বলতে পারি আমি একটা এআই এজেন্ট এড করে দেই, যখন ভাষায় কথা বলবো আমি হয়তো সিলেটি অ্যাকসেন্টে কথা বলতেছি বা চিটাগাংয়ের বা নোয়াখালী ভাষায় কথা বলতেছি, এটা কিন্তু পুরোটাকে চেঞ্জ করে দিতে পারবে। মানে এটাকে ক্লিন করে দিবে, ক্লিন করে ক্লিন বাংলাতে বলবে। সো ক্লিন বাংলাতে নিয়ে আসার পরে
এটাতে উত্তরটাও দিয়ে দিতে পারবে পরিষ্কার বাংলাতে, রেকগনাইজটাও হয়ে গেল। তার মানে দেখেন এআই কন্টিনিউয়াসলি যে আগাচ্ছে চিন্তার বাইরে, এবং আমাকে কিন্তু গাইড করতে পারবে। আমার যে কথাটা 1 মিনিট যাবত লাগতো, আমাকে যদি প্রপারলি গাইড করে তাহলে কিন্তু আমাদের পুরো কথাটাই কিন্তু আমি 45 সেকেন্ডে শেষ করে ফেলতে পারি। এই যে 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড বাঁচাচ্ছে, এতে কোটি কোটি টাকার সাশ্রয় হবে প্রতি বছর, কোটি কোটি টাকা। আর আপনি যদি একটা অ্যাপ্লিকেশন বানান যেখানে আপনার অনেক বেশি খরচ, মানুষ যে আপনার কাছে কিনবে তার তো ওই খরচটা বেয়ার করতে হবে, তাই না? সো এআই প্রথমত খরচ কমায় দিচ্ছে। আর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে, কারণ এগুলো সব ওপেন সোর্স টুল, এটা যে কেউ ইউজ করতে পারবে যেভাবেই হোক। হ্যাঁ, এটা প্রসেসিং এর জন্য হয়তো খরচ আছে, কিন্তু টুলটা তো ওপেন সোর্স, আপনি আপনার মতো করেই বানাতে পারবেন, আপনার মতো করে এটারে ব্যবহার করতে পারবেন, আপনার মতো করে এটারে ইউজ করতে পারবেন। সুতরাং এই জিনিসটা, এই যে ভাষাগত এআই তে যত বেনিফিট গুলো আসছে, দিস ইজ আনবিলিভেবল। আজকে যেমন সুন্দর একটু টিপ টিপ বৃষ্টি পড়তেছে, আজকে যেমন আমরা একটা লেটস সে এই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আসছি, একটা বিদ্যাপীঠ, এবং আমরা এখানে দেখতেছি অনেকে অনেক ধরনের কথা বলতেছেন। কেউ হয়তো আমাদের জ্ঞানের কথা দিচ্ছে, কেউ রোমান্টিক কথাবার্তা বলতেছেন, কেউ হয়তো রিসার্চ করতেছেন, কেউ হয়তো অ্যানালাইজ করতেছেন অনেক কিছু। এই জিনিসগুলাকে প্রত্যেকটাকে কিন্তু আমি এক একটা করে একটা মডিউল বানাইতে পারি। আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম কিভাবে গান লিখতে হয়। আমি চ্যাটজিপিটিতে বাংলাতে বলি গান লেখার জন্য, বাংলাতে সুন্দর করে গান লিখবে, এবং আমি যদি বলি এইটাকে দেশপ্রেমিক একটা গান, পেট্রিয়টিক একটা থিম দেওয়ার জন্য, এটা কিন্তু দিয়ে দিবে। সো তার মানে এআই তে শুধু ভাষাটাকে নিচ্ছে না, ভাষাটার যে আমার প্র্যাকটিক্যাল ব্যবহারটা আছে, এই ব্যবহারটাকে এটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছে। এবং আরেকটা চমৎকার জিনিস হচ্ছে, এইটাকে প্রফেশনাল বানিয়ে দিচ্ছে। তাতে সুবিধাটা কি? হ্যাঁ, আমি ন্যাচারালি রাখতে পারি, কিন্তু আমার প্রফেশনালি রিচ আউট করতে হবে, তা নাহলে তো আমি এটা বিজনেসে আসতেছে না, ব্যবসাতে এটা রূপান্তর করতে পারতেছি না। সো এআই ভয়েস ব্যবহার করে আমি যদি এটাকে ব্যবসাতে রূপান্তর করতে পারি, তাহলে এটা অ্যাডপশনটা অনেক তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। সো ভাষার দিক থেকে যদি চিন্তা করি, শহীদ মিনার একটা পারফেক্ট জায়গা এখান থেকে এই ভিডিওটা করার জন্য। এবং আজকে আমি বাংলাতে করতেছি শুধু এই কারণেই যে ভাষাটা যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি, এআই এর অ্যাডপশনটা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাডপশনটা হবে খুবই র্যাপিড, এবং এটা হবে কনসিউমারাইজ, মানে আমাদের সর্বস্তরের জনগণ যে যেভাবেই হোক, যে যতটুকুই তার টেকনিক্যাল জ্ঞান থাকুক না কেন বা কারিগরি বিদ্যা থাকুক না কেন, তারা কিন্তু এইভাবে এই জিনিসটা বানাতে পারবে। সো উইথ দ্যাট আমি আশা করবো যে আপনারা এআই দিয়ে অনেক কাজ করবেন। এই ভাষাটা ব্যবহার করুন। আমরা কিছু প্র্যাকটিক্যাল ইউজ কেস নিয়ে আমরা কাজ করবো, N8N এর ওয়ার্কফ্লো নিয়ে আমরা কিছু কাজ করব, কিভাবে বাংলাতে বানানো যায়, ইংরেজিতে বানানো যায়, কিভাবে হুইসপার ব্যবহার করতে হয়, ওপেন সোর্স টুল আছে, কিভাবে ভাপি ইউজ করা যায়, এগুলো দিয়ে কিভাবে ভাষাগত জিনিস দিয়ে আমরা কিছু অ্যাপ্লিকেশন বানাতে পারি। এবং আপনারা যদি চান, আমার যে ওইটার জন্য ওয়েট করতে হবে না, ইউটিউবে গিয়ে এটা সার্চ করে আপনি অ্যাপ্লিকেশনটা বানায় ফেলেন। এই অ্যাপ্লিকেশনটা বানানোর ফলে আপনি দেখবেন যে এইটা আপনি প্যাশনেট ফিল করবে, যে কোনো অ্যাপ্লিকেশন আমি বানাই না কেন, সেটার জন্য একটা মডিউল আমি ওপেন সোর্স বা মাইক্রো সার্ভিস একটা মডিউল বানাবো। আরেকটা রিকোয়েস্ট থাকবে, আমরা সবাই কিন্তু ওপেন সোর্স ইউজার, কনজিউমার, আমরা কিন্তু প্রডিউসার না। আসুন, আপনি যদি বাংলার জন্য একটা ওপেন সোর্স মডিউল বানাইলেন যেটা 11 ল্যাবস ইউজ করে, সেটা গিটহাবে পাবলিশ করে দেন, অন্য মানুষ ইউজ করুক। ইউজ করলে সুবিধাটা হবে কি, আপনি একটা মডিউল বানাইছেন, আরেকজন দেখা গেল আপনার এখানে একটা প্রবলেম ছিল, লেটেন্সি ছিল, বা এখানে যেটা আপনি সলভ করতে পারেন নাই, সেটা আরেকজনের ব্রেইন থেকে বাইরে হবে, তখন তারা কন্ট্রিবিউট করা শুরু করবে, আরেকজন কন্ট্রিবিউট করবে। এবার 10,000 লোক যদি কন্ট্রিবিউট করে আপনার ওই একটা মডিউলে, এই বিকামস পারফেক্ট, সবার জন্য এটা ইউজফুল একটা জিনিস হবে। সো উইথ দ্যাট আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। লেটস ডু সামথিং পজিটিভ, এবং আমাদের দেশের জন্য আমরা কিছু করি যেটা সবাই ব্যবহার করতে পারে। ধন্যবাদ।